শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, সপ্তত্রিংশ সর্গ। গঙ্গাদেবীর বৃত্তান্ত এবং গঙ্গাদেবীর গর্ভে কার্তিকেয়র জন্ম বৃত্তান্ত বর্ণন। মহাদেব তপস্যায় নিরত হলে সেনাপতি লাভের অভিলাষে ইন্দ্রসহ দেবতারা অগ্নিদেবকে মুখপাত্র করে পিতামহ ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। দেবাশ্রয়ী হে রাম! তখন ইন্দ্রসহ অগ্নিপ্রমুখ দেবগণ ভগবান পিতামহ ব্রহ্মাকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি পূর্বে যে ভগবান মহেশ্বরকে আমাদের সেনাপতিরূপে প্রদান করেছিলেন, তিনি এখন কঠোর তপস্যা অবলম্বন করে উমাদেবীর সঙ্গে সাধনায় নিমগ্ন আছেন। বিধানজ নেতা হে দেব পিতামহ, লোকহিতের জন্য যা কর্তব্য তার নির্দেশ করুন। আপনি আমাদের পরম আশ্রয়। দেবতাদের কথা শুনে সর্বলোক পিতামহ ব্রহ্মা দেবতাদের সান্ত্বনা দিয়ে বললেন, গিরিরাজ নন্দিনী উমা যা বলেছেন, তোমাদের নিজ পুত্নীতে কোনো সন্তান হবে না, তা সত্য হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার বচন অমোঘ। এই আকাশগঙ্গা যার গর্ভে অগ্নিদেব ভগবান মহাদেবের তেজময় রেত স্থাপন করে শত্রু দমনকারী দেব সেনাপতি পুত্র কার্তিকেয়র জন্ম দেবেন। জ্যেষ্ঠা গিরিরাজ নন্দিনী গঙ্গা সেই পুত্রকে স্বীকার করে নেবেন। কনিষ্ঠা উমারও সেই পুত্র মান্য হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হে রঘুনন্দন রাম! পিতামহ ব্রহ্মার সেই কথা শুনে কৃতকৃত্য দেবগণ সকলে পিতামহ ব্রহ্মাকে প্রণাম ও পূজা করলেন। রাম, দেবগণ সকলে ধাতু সমুজ্জ্বল পরম রমণীয় কৈলাস পর্বতে গিয়ে পুত্রোৎপাদনের জন্য অগ্নিদেবকে নিয়োজিত করলেন। মহা তেজস্বী অগ্নিদেব শৈলসুতা গঙ্গার গর্ভে ভগবান শিবের তেজস্বী রেতস উৎসর্গ করে এই দেবকার্যটি সমাধান করুন। অগ্নিদেব দেবতাদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গঙ্গার কাছে এসে বললেন, দেবী গঙ্গে, দেবতাদের প্রিয় এই গর্ভধারণ করুন। অগ্নিদেবের এই কথা শুনে গঙ্গাদেবী দিব্য নারীরূপ ধারণ করলেন। অগ্নিদেব গঙ্গাদেবীর মহিমা দেখে সম্পূর্ণ অবশ হয়ে গেলেন। তখন অগ্নিদেব গঙ্গাদেবীকে শিববীর্য দ্বারা সর্বতোভাবে অভিষিক্ত করলেন। হে রঘুনন্দন রাম! গঙ্গার স্রোত সকল তখন শিববীর্য দ্বারা পূর্ণ হয়ে গেল। তখন দেবগণের পুরোভাগে অবস্থিত অগ্নিদেবকে গঙ্গা বললেন, দেব, আপনার প্রদত্ত তীব্র তেজ ধারণে আমি অসমর্থ। অগ্নিনিষিক্ত সেই শিববীর্যের তেজে আমি দগ্ধ হচ্ছি এবং আমার চেতনা অতীব বেদনা অনুভব করছে। তখন দেবগণের উদ্দেশ্যে আহুত হবি বহনকারী অগ্নিদেব গঙ্গাকে বললেন, হিমালয়ের পার্শ্বে গর্ভটি স্থাপন করুন। হে নিষ্পাপ রাম! তখন অগ্নিদেবের কথা শুনে মহা তেজস্বিনী গঙ্গা সেই সমুজ্জ্বল গর্ভটি সুইয় স্রোতরাশি থেকে উঠিয়ে নিয়ে যথাস্থানে স্থাপন করলেন। গঙ্গা গর্ভ থেকে নির্গত তপ্ত কাঞ্চনের প্রভাযুক্ত তেজ পৃথিবীতে স্থাপিত হলে তার থেকে অতুলনীয় প্রভাযুক্ত স্বর্ণ ও রৌপ্যের সৃষ্টি হল। তেজের তীক্ষ্ণতার থেকে তাম্র ও লৌহ উৎপন্ন হল। তেজের মলিন অংশ রাং এবং সীসায় পরিণত হল। সেই তেজ পৃথিবীতে পতিত হয়ে নানা প্রকার ধাতুতে পরিবর্তিত হল। এই গর্ভভূমি পরে নিক্ষিপ্ত হওয়া মাত্রই পর্বত সন্নিহিত বনসমূহ তেজ প্রদীপ্ত হয়ে সুবর্ণময় হয়ে গেল। পুরুষশ্রেষ্ঠ হে রামচন্দ্র! তখন থেকেই অগ্নির ন্যায় সমুজ্জ্বল স্বর্ণ বা সোনা জাতরূপ নামে পরিচিত হল এবং ওই স্থানের সম্পর্কযুক্ত ওই তৃণ, বৃক্ষ, লতা, গুল্ম সকলও সুবর্ণময় হয়ে গেল। অতঃপর এক কুমারের জন্ম হলে মরুদ্দদ্গণ সহ ইন্দ্রাদি দেবতারা তাকে দুগ্ধ পান করাবার জন্য কৃত্তিকাগণকে অর্থাৎ 6 কৃত্তিকাকে নিযুক্ত করলেন। এই পুত্র আমাদের সকলের। এই দৃঢ় বিশ্বাসে নির্ভর করে কৃত্তিকারা উত্তম সিদ্ধান্ত নিয়ে নবজাতককে দুধ দান করলেন। তখন দেবতারা সকলে বললেন, এই পুত্র কার্তিকেয় নামে ত্রিভুবন বিখ্যাত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের বা দেবতাদের সেই কথা শুনে গর্ভ থেকে নিঃসৃত হওয়ায় ক্লেদ পরিষ্কারের জন্য কৃত্তিকাগণ সেই শিশুকে স্নান করালে সে অগ্নির ন্যায় সমুজ্জ্বল হয়ে উঠল। কাকুৎসক কুলনন্দন রাম! অগ্নির ন্যায় তেজস্বী মহাবীর কার্তিকেয়
গর্ভ থেকে স্কন্ন বা পতিত অর্থাৎ স্খলিত হওয়ায় দেবতারা তাকে স্কন্দ নাম দিয়েছিলেন। তখন কৃত্তিকাদের স্তন থেকে অত্যুত্তম দুগ্ধ নির্গত হওয়ায় কার্তিকেয় 6 মুখে 6 কৃত্তিকার স্তনজ দুধ পান করলেন। অনন্তরে একদিন মাত্র কৃত্তিকা মাতৃগণের দুগ্ধ পান করেই সুকুমার দেহী শক্তিশালী কার্তিকেয় স্বীয় বীর্য দ্বারা দৈত্য সৈনিকদের পরাজিত করলেন। তখন অগ্নিদেবকে পুরোভাগে নিয়ে দেবতারা সকলে মিলিত হয়ে সেই দীপ্তি সমুজ্জ্বল কার্তিকেয়কে দেবসেনাপতি পদে অভিষিক্ত করলেন। রাম, আমি তোমাকে গঙ্গার কাহিনী এবং কুমার কার্তিকেয়র উদ্ভব কাহিনী বিস্তৃতভাবে বললাম, যা শ্রবণে ধন্য এবং পুণ্যাত্মা হওয়া যায়। হে কাকুৎস কুলনন্দন রাম, পৃথিবীতে জীবৎকালে যে ব্যক্তি কার্তিকেয়তে ভক্তিমান হবে সেই ব্যক্তি পুত্র পৌত্রগণের সহ দীর্ঘায়ু লাভ করে মৃত্যুর পর স্কন্দপুরে বা কার্তিকেয়র বাসভূমিতে যাবেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে 37 সর্গ সমাপ্ত। নমস্কার।